যেখানে কোনো রাস্তা থাকে না, সেখানে তিনি রাস্তা তৈরি করে দেন। যেখানে থাকে না বাঁচার কোনো আশা, সেখানেও তিনি ফুরোতে দেন না প্রাণের ফোয়ারা। যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার, সেখানেও তিনি জ্বালিয়ে দেন একমুঠো আলো। পড়ছি কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ, বই থেকে, লিখেছেন আরিফ আজাদ। দরিয়ার কাছাকাছি এলে আমার দুজন পয়গম্বরের কথা মনে পড়ে, যাদের একজন মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের জীবনের গল্পটা একটু অদ্ভুত। অন্য নবী রাসূলদের চাইতে খানিকটা আলাদা। তার জীবনের শুরুটাই সংগ্রামের মধ্য দিয়ে। পাপিষ্ঠ ফিরাউনের হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মুসা আলাইহিসসালামের মা একটা বাক্সতে পুরে শিশু মুসা আলাইহিসসালামকে দরিয়ার পানিতে নিক্ষেপ করেন। দৃশ্যটা একবার ভাবুন তো, একটা দুধের শিশুকে বাক্সতে ভরে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছে একজন মা। পৃথিবীর কোনো মায়ের পক্ষে কি এ ধরনের কাজটা সম্ভব? আপনার আম্মা কি পারতেন আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সবন্দি করে দরিয়ায় নিক্ষেপ করতে? অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সর মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা? দুনিয়ার কোনো মাই এটা করতে পারে না। নারীত্বের মমতার অংশটা, মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণভাবে থমকে যেতে বাধ্য। মুসা আলাইহিসসালামের মাও কিন্তু পারতেন না। তিনিও তো মা। মুসা আলাইহিসসালামকে তিনি গর্ভে ধরেছেন ৯টা মাস। সেই নারী ছেঁড়া বুকের মানিককে কিভাবে তিনি নিক্ষেপ করবেন অকুল দরিয়ায়? যেহেতু তিনি মা, তার দ্বারা এই কাজটা বেজায় অসম্ভব। তার মন যে এই কাজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সন্তানের জন্য তার হৃদয় যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে, তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মানব প্রকৃতির সম্বন্ধে আল্লাহর চাইতে ভালো আর কে জানবেন দুনিয়ায়? মুসা আলাইহিস সালামের মায়ের মনের অবস্থাটাও আল্লাহর কাছে গোপন ছিল না। কিন্তু জালিম ফেরাউনের হাত থেকে শিশু মুসাকে বাঁচাতে হলে খানিকটা নির্মম, খানিকটা নির্দয় যে হতেই হবে। এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর যাতে সুকুন তথা প্রশান্তি লাভ করে, যাতে কেটে যায় তার মনের সকল ভয় আশঙ্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শোনালেন আশ্বাস বাণী। فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন, তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায়। আর একদম ভয় পাবেন না এবং চিন্তিতও হবেন না। নিশ্চয়ই আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে নেব। বনী ইসরাঈলীদের ঘরে কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্রই ফেরাউন বাহিনী এসে সেই নবজাতকদের হত্যা করে ফেলত। ফেরাউনের একটা স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী জানিয়েছিল, বনী ইসরাইল সম্প্রদায়ে এমন একজন নবীর আগমন ঘটবে যার হাতে ফেরাউনের মৃত্যু হবে। নিজের মৃত্যু ঠেকাতে তাই ফেরাউন বনী ইসরাঈলীদের ঘরে জন্মে নেওয়া সকল নবজাতককে ধরে ধরে হত্যা করত। অর্থাৎ ভবিষ্যতে যে নবীর হাতে ফেরাউনের মৃত্যু হবে বলে জানিয়েছিল জ্যোতিষী, তাকে যেন জন্মের সাথে সাথেই মেরে ফেলা যায়। কিন্তু দুনিয়াতে কেউ তো তার ভাগ্যলিপিকে অতিক্রম করতে পারে না। ফেরাউনও পারেনি। জালিম ফিরাউনের এই পাশবিকতা থেকে মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দিয়েছিলেন কুলের শিশুকে দরিয়ায় ভাসিয়ে দিতে। আল্লাহ সেই আশ্বাসবাণী পেয়ে মুসার জননী আর দেরি করলেন না। একটা বাক্স বন্দি করে শিশু মুসাকে তিনি ভাসিয়ে দিলেন অকুল দরিয়ার জলে। সেই থেকে দরিয়া জড়িয়ে গিয়েছে নবী মুসার জীবনে।
মুসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নান্দনিক যে পরিণতি, সেখানেও আছে দরিয়ার উপস্থিতি। আমরা জানি নবী মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন পথ, এবং ওই একই দরিয়ায় তলিয়ে মেরেছিলেন জালিম ফেরাউন ও তার বাহিনীকে। জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মুসা আলাইহিস সালামের অবস্থান আমাকে বরাবরই মুগ্ধ করে রাখে। সামনে অকুল দরিয়া, আর পশ্চাতে ফেরাউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী। এ যেন জলে কুমির আর ঢাঙায় বাঘের গল্পটার মতোই। দুই জায়গাতে নিশ্চিত মৃত্যুর হাতছানি। অবস্থা বেগতিক দেখে ভয়ে অস্থির হয়ে উঠল বনী ইসরাইল সম্প্রদায়। তারা বলল, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়েই গেলাম। অন্য সকলের মতো মুসা আলাইহিস সালামও দেখছিলেন যে সম্মুখে যত দূর চোখ যায় কেবল পানি আর পানি, নেই কোনো নৌকা, নেই পারাপারের বাহন। আর পশ্চাতে একেবারে কাছাকাছি চলে এসেছে চিরশত্রু ফেরাউন। তিনি না সম্মুখে যেতে পারছেন, না পারছেন পেছনে যাত্রা করতে। দৃশ্যত অন্য সকলের মতো তার সামনেও যাওয়ার কোনো রাস্তা খোলা নেই। কিন্তু অন্য সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না। যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথ তিনি দেখছেন না, তবুও একেবারে নির্ভয় আর নির্ভার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনোই না, আমার রব আমার সাথে আছেন, তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন। সম্মুখে অকল পাথার, আর পশ্চাতে ঘাড়ের উপর পড়তে যাচ্ছে শত্রু নিঃশ্বাস। এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে? পথ যে কোথায় পাওয়া যাবে তা মুসা আলাইহিস সালাম নিজেও জানেন না। তবে তিনি এটুকু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ অবশ্যই দেখাবেন। এরপর যা ঘটল তা তো রূপকথাকেও হার মানিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় মুসা আলাইহিস সালামের জন্য তৈরি করে দিলেন পথ, আর পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলেই। ওই দিন মুসা আলাইহিস সালাম কল্পনাও করতে পারেননি যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে পথ তৈরি করে দেবেন। তিনি শুধু এটুকু জানতেন, তার রব তার সাথে আছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না, ভাবেন পথের মালিকের কথা। মুসা আলাইহিস সালামও পথের মালিকের স্মরণে বিভোর ছিলেন সেদিন।